শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে থাম্বনেলে যেরকম দেখছেন যে চটি জুতো কিভাবে রাখলে বাড়িতে শ্রীবৃদ্ধি ঘটবে এবং আপনার বাড়ির অবাধ্য যে সন্তান রয়েছে সে বাধ্য হবে এবং অযথা ঝগড়া অশান্তি কলহ থেকে আপনার বাড়ি মুক্ত থাকবে। আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলি বলতে চলেছি। ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, চটি জুতো কিভাবে বাড়িতে রাখলে আপনার বাড়িতে শান্তি বজায় থাকবে, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, বাড়িতে যে সন্তান আদি রয়েছে তারা যদি অবাধ্য হয়ে গেছে, তারা কিভাবে বাধ্য হবে সেটাও এই বিষয়ের সঙ্গেই জড়িত। আর তিন নম্বর যেটা, সেটা হচ্ছে আপনার বাড়ির শ্রীবৃদ্ধি, অর্থাৎ আর্থিক দিক থেকে বা শরীর স্বাস্থ্যের দিক থেকে, সমস্ত দিক থেকে শ্রীবৃদ্ধি। তো এই বিষয়গুলি আজকের এই ভিডিওর মূল বিষয় বা বক্তব্য। অর্থাৎ এই ব্যাপারগুলি এই ভিডিওতে আমি আপনাদের বলতে চলেছি। অনেকেই ভাবছেন যে চটি জুতোর সঙ্গে, জানি যে বাড়ির শ্রীবৃদ্ধির একটা কানেকশন আছে, চটি জুতো ভালোভাবে রাখতে হয়, কিন্তু অবাধ্য সন্তানের ব্যাপারটা কি জানতে হলে পুরোটা দেখতে হবে। সবটাই আমি এখানে আপনাদের বুঝিয়ে দেব। প্রথম বলি যে আপনার বাড়িতে যদি চটি জুতো গুছিয়ে রাখা নেই, সেক্ষেত্রে আপনার বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা ওই চটি জুতো ঠিক মতো না রাখার জন্য হতে পারে। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির মেইন যে দরজা, প্রধান যে দরজা, তার সামনে কখনোই চটি জুতো ছড়িয়ে ছিটিয়ে রাখতে নেই, একটা সাইডে গুছিয়ে রাখতে হয়। বা কোনো জুতোর যদি র্যাক বা আপনার তাক রয়েছে, তাহলে সেটা ওই মেইন দরজার ডান দিকে নয় বাঁ দিকে আপনাকে রাখতে হবে, আপনার ফ্ল্যাটে যে সিস্টেম রয়েছে সেই অনুপাতে, বা আপনার বাড়িতে যেদিকে আপনার পসিবল রাখা সেইভাবে। আমি যদি শুধু বাঁ দিক বলে দেই সেটা হবে না, আমি যদি শুধু ডান দিক বলে দেই সেটাও হবে না। ওই জন্য দুটো দিকই বললাম। অর্থাৎ বাইরেই থাকছে, মেন দরজার বাইরেই জুতো থাকছে, কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় থাকছে এবং গোছানো থাকছে, সুন্দর করে সাজানো গোছানো থাকছে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু, চটি জুতো যদি উল্টো হয়ে থাকে, সেক্ষেত্রে বাড়িতে সত্যি সত্যি নেগেটিভিটি আসে এবং তার থেকে বাড়ির মধ্যে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা কলহ, ঝগড়া, অশান্তি কিন্তু সৃষ্টি হয়। সেই জন্য এটাও মাথায় রাখতে হবে যাতে চটি জুতো উল্টানো অবস্থায় না থাকে, সব যেন সোজা খোলা থাকে এবং পরপর দুটো জুতো এক জায়গায় করে বা চটি সাজানো থাকে, বা যেরকম বললাম। তাহলে এই দুটো বিষয় মাথায় রাখবেন। তৃতীয় হচ্ছে, এই যে চটি জুতো আপনি রাখছেন, এই রাখার মধ্যেও একটা সিস্টেম ফলো করতে হবে, একটা অর্ডারে রাখতে হবে। কিরকম? একদম বাড়ির যারা ছোট বাচ্চা, তারা তাদের জুতো রাখবে ওই জুতোর যে তাক বা র্যাক যা রেখেছেন, তার মধ্যে ধরুন তিনটে তাক রয়েছে, একটা, দুটো, তিনটে। তো একদম নিচের যে তাকটা রয়েছে নিচে, সেখানে কিন্তু বাড়ির যারা কনিষ্ঠ, ছোট, তাদের জুতো থাকবে। আপনার ছোট ভাই, আপনার ছোট বোন, এই স্থানীয় যারা, তাদের জুতো ওখানে থাকছে। বা আপনার সন্তান আদি ছোট বাচ্চা যারা রয়েছে বা মিডিয়াম যারা রয়েছে, মানে ধরুন আমার ছেলের যে জুতো, সেটা নিচের তাকে থাকবে, তার উপরের তাকে থাকবে আমার স্ত্রীর জুতো বা আমার বোনের জুতো বা আমার ভাইয়ের জুতো। কেমন? এবং তার উপরে থাকবে আমার জুতো বা আমার দাদার জুতো বা আমার দিদির জুতো। বুঝতে পারছেন তো ব্যাপারটা? মানে জুতোর তাকের
একদম ওপরে থাকছে ওই বাড়িতে যারা বসবাস করেন তার মধ্যে সবচাইতে যারা বেশি বয়স্ক, যাদের বয়স সবচাইতে বেশি, তাদের জুতো থাকবে ওপরে। তার নিচে থাকবে তুলনামূলক তাদের থেকে যারা বেশি বয়স্ক তাদের জুতো, আর তার থেকে নিচে তাদের থেকে তুলনামূলক যারা কম বয়সের তাদের জুতো থাকবে। মানে ধরুন, আমি একটা উদাহরণ দিয়ে আরো স্পষ্ট করে বুঝিয়ে দিই। ধরুন 10 বছরের কেউ একটি বাড়িতে রয়েছে, 30 বছরের কেউ একটি বাড়িতে রয়েছে এবং 50 বছরের কেউ ওই বাড়িতে রয়েছে। 10, 30, 50, তাহলে 10 বছরের যিনি তার জুতোর তাকের একদম নিচে, 30 বছরের যিনি তার জুতো তার ওপরে, এবং যিনি 50 বছর তাহলে তার ওপরে 50 বছরের জুতো। ব্যাপারটা বুঝতে পারছেন? আপনার বাড়িতে বা প্রায় বাড়িতে এটি কিন্তু পালন করা হয় না। এবং এতে কি হয়, ধরুন সাধারণভাবে আমার বাবা বা মায়ের জুতো যদি আমার জুতোর নিচে থাকে তাহলে কি করে বিষয়টি ঠিক হলো? তিনি তো আমার প্রণম্য, আমার গুরুজন, তাহলে সে তো আমার মাথার উপরে থাকবে। ভগবানের আশীর্বাদ আমরা পা ছুঁয়ে প্রণাম করি, সেটা আমাদের সংস্কৃতিতে রয়েছে, পায়ের ধুলো মাথায় নেই। তাহলে সেই মানুষের ওপরে যদি আমি থাকি তাহলে তো আমার পায়ের নিচে সে চলে গেল। আমার পায়ের নিচে যদি আমার গুরুজনরা চলে যায় তাহলে সেটা তো ডিসব্যালেন্স হয়ে গেল। গুরুজনদের পায়ের নিচে আমি থাকবো, আবার আমি যাদের গুরুজন অর্থাৎ আমার থেকে যারা ছোট, আমার জুতোর নিচে তাদের জুতো থাকবে। এটা নিয়ম। এটা ঘরে আপনি জুতো রাখছেন সেক্ষেত্রেও একই নিয়ম। মেন দরজার বাইরে যেগুলো ডেলি ইউজের জুতো চটি রয়েছে সেগুলোর ক্ষেত্রেও সেম নিয়ম। এটা আপনাকে মেনটেন করতে হবে। আর এটা মেনটেন করলেই দেখবেন বাড়ির যিনি বড় তাকে সবাই মানবে, মান্যতা দেবে তার কথা, তার উপরে কথা বলবে না কেউ। বুঝতে পেরেছেন? যিনি সবচাইতে বেশি বয়স্ক ওই বাড়ির তার কথা কিন্তু সবাই শুনবে। আবার ধরুন ধরুন আমি আমার বাবা মার কথা শুনছি, আবার আমি আমার ছোট বোনকে যা বলছি, ভাইকে যা বলছি, তারাও সেটা শুনছে। আবার তারা তাদের ভাইপো ভাইঝিকে যেটা বলছে বা আমি আমার ছেলে মেয়েকে যেটা বলছি তারাও সেটা শুনছে, কারণ ওই সিস্টেমে আমি চটি জুতোগুলোকে রাখছি। উল্টো হয়ে গেলেই না এইখানে কিন্তু এনার্জিকে ডমিনেট করতে শুরু করে দেয়। ফলে কি হয়, এইরকম পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতিতে আমরা বলি যে আমার সন্তান বা আমার পরিবারের ছোট যারা রয়েছে তারা বড়দের কথা শোনে না, অবাধ্য হয়ে গেছে। এটা একটা কারণ। এগুলো ছাড়াও আরো কারণ রয়েছে, সেগুলো নিয়েও আমি আলাদা আপনাদের ভিডিও দিয়েছি। অবাধ্য সন্তানকে বাধ্য করার আপনারা জানেন, বাস্তু টিপস ফর অল প্লেলিস্টে সেগুলো রয়েছে। এটিও কিন্তু একটি কারণ। এটাও কিন্তু আজকে থেকে আপনারা মেনটেন করুন ভালোভাবে। তাহলে এটা ছিল এই চটি জুতোর রাখার যে ব্যাপার। এরপর যেটা বলবো সেটা হচ্ছে, এই চটি জুতো যদি আপনি ঠিকঠাক অর্ডারে রাখছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করছেন, মেইন গেটের সামনেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন সব ক্ষেত্রে রাখছেন, তো ডেফিনেটলি আপনার বাড়িতে মা লক্ষ্মী থাকবে। মা লক্ষ্মী আপনার বাড়িতে পাকাপাকি ভাবে বসবাস করবে। যদিও ঘরের ভেতর, রান্নাঘর এগুলো নিয়েও আমি আলাদা ভিডিও করেছি, সেগুলোও মেনটেন করা দরকার। শুধু ঘরের সামনেটা পরিষ্কার ভেতরগুলো নোংরা সেটাও কিন্তু ঠিক নয়। ঘরে বাইরে সবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সেই ক্ষেত্রে মা লক্ষ্মী কিন্তু সেই বাড়িতে পাকাপাকি ভাবে বসবাস করবেন, এবং মা লক্ষ্মী যদি পাকাপাকি ভাবে বসবাস করছেন তাহলে সেই বাড়ির শ্রীবৃদ্ধি অবশ্যই হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। প্রত্যেকে ব্যবহার করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন কতটা উপকার পেলেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।